হ্যালো বন্ধুরা, আগের দিন আমি বলেছিলাম নেগেটিভ মানুষ বা নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ আলোচনা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি তার 7টা উপায় আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট হলো নেগেটিভ আলোচনাকে আলোচনার টপিক থেকে কিভাবে বা কোন কৌশলে তুমি বেরিয়ে আসবে। দেখবে তোমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছে যারা কিনা সবসময় অন্যের সমালোচনা করে বা অন্যের খুঁত বের করে সমস্ত কিছুতে। তো এইসব মানুষগুলো যখন সমালোচনা করবে বা কোনো জিনিসের প্রবলেম বলতে থাকবে, তোমরা এক কাজ করবে, তাদেরকে প্রশ্ন করবে যে প্রবলেমের বা যে সমালোচনা সে করছে তার সমাধান কি আছে বা সেই জায়গা থেকে কিভাবে উন্নতি আনা যায়। দেখবে মানুষটা চুপ করে গেছে, কেননা হয় সেই মুহূর্তে সে সমাধানটা খোঁজার চেষ্টা করবে, নয়তো তার আলোচনার টপিকটাকে ঘোরানোর চেষ্টা করবে। তো এইভাবে তুমি তার আলোচনার টপিকটাকেও বন্ধ করে দিতে পারো, সমালোচনাটাকে দিয়ে সেটাকে একটা অন্য মোড়ে নিয়ে চলে আসতে পারো। সেকেন্ড হচ্ছে তুমি সেই সমালোচনা থেকে বেরিয়ে আসতে পারো, সেই নেগেটিভ পরিবেশ থেকে। বুঝতে পারলে? সেকেন্ড টপিক হচ্ছে অসংলগ্ন আলোচনায় অংশগ্রহণ না করা। অর্থাৎ যেখানে কেউ দেখবে কারোর ব্যাপারে আলোচনা করছে বা এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়, এই রুলস কেন আছে, ওই রুলস কেন আছে, এগুলো নিয়ে ভীষণভাবে আলোচনা করছে এবং সেখানে তোমার মুখ থেকে কিছু একটা বেরিয়ে আসুক সেই সমর্থনের কথাও সে আশা করছে, তোমাকে তার নিজের সাথে জড়িয়ে ফেলছে এই সমালোচনায়। তো সেই সব মানুষ থেকে দূরে থাকাই ভালো, তাদের সমালোচনায় অংশগ্রহণ না করাই ভালো। যেমন আপনারা দেখবেন, হয়তো যদি কর্মক্ষেত্রে যুক্ত থাকেন আপনাদের অফিসের পরিবেশে, তো সেখানে কেউ একজন থাকবে যে কিনা অফিসের বিভিন্ন রুলস রেগুলেশন বা বিভিন্ন নিয়ম কানুন সমস্ত কিছুতেই তার একটা প্রবলেম থাকবে। সামনাসামনি কিছু না বললেও পেছনে হয়তো আলোচনা তারা করবে, ঠিক আছে? সেই মুহূর্তে কি করবেন, আপনারা তার সাথে কোনো কথোপকথনে জড়াবেন না, বা তার যে চিন্তাভাবনা সে আপনার সঙ্গে শেয়ার করছে, সে যে মন্তব্য করছে সেগুলোতে অংশগ্রহণ করবেন না। তো এইভাবেও আপনি একটা নেগেটিভ মানুষের নেগেটিভ যে ব্যাপারে আপনাকে জড়াচ্ছে সেটা থেকেও আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন। যেটা সবাই মানছে, সবাই ফলো করছে, তার ফলো করতে কি যায় আসে আমি তো বুঝতে পারি না। পজিটিভ চিন্তা ভাবনা করুন, সমস্ত কিছুতে পজিটিভ জিনিসটা খুঁজুন, তাই না? তবেই তো আপনি ভালো কিছু। আরও কিছু আছে, 7টা বলবো বলেছিলাম, 2টো বললাম। তো নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব তোমাদের সাথে। এই যে 2টো বললাম আজকে, এই 2টো নিয়ে একটু ভাবো এবং চেষ্টা করো ফলো করার। আমি বলছি